যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবও খায়। পরোটার সাথে কি খায়? কোন দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই। বুঝবেন নাই কিছুই। আমার চোখে দেখা সব নাস্তা বানায় সকালবেলা সব রেডি করে, ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে, পেশাব আছে, সুন্দর করে এটাকে মিশানো আছে। এবার ব্রাশ আছে, ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে সুবাইয়া একটু পেশাব, সবগুলো উপরে বরকতের জন্য। গোস্ত খাইস না, পেশাব খা, সুন্দর। বলেন কি বলছি বলেন না? গোস্ত খাইস না, পেশাব খা। বুঝুন না কি বলছি বলেন? কি বুঝলেন? কি খাইস না? গোস্ত খাইস না, পেশাব খা, গোবর খা। কতই না মজা, কি আশ্চর্য অনুভূতি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পচা, কি নষ্ট। গোস্ত খাইস না, কি খা? গোবর আর পেশাব খা। এখন মেহমানদেরকে প্রতিদিন মেহমানদারি করে, বুঝেন নাই? সুন্দর মতো, যেহেতু মেহমান হিসাবে আসছেন দেশে, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আর কিনবেন একটু গোবর খান, পেশাব খান। কি আল্লাহ মাফ করো। ওয়াল ফজর, ফজরের 2 রাকাত নামাজ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ! ডিআইজির জিম্মা যদি ঢুকে যায়, এসপি তাকে খুঁজে পায় কোথায়? আইজির জিম্মা যদি ঢুকে যায়, ডিআইজি তাকে খুঁজে পায় কোথায়? সেনাপ্রধানের জিম্মা যদি ঢুকে যায়, আইজি তারে খুঁজে পায় কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায়, সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায়? প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায়? আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায়? আর শাহজি মালিকের জিম্মায় ঢুকে যায়, দুনিয়া তারে পায় কোথায়? কি ভাই টিভিটা কেমন? কিন্তু রাসূল বলেছেন তো এটার আর দাম নেই। যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম হতো। ফেসবুকে কোনো রৈত্য সৈত্য লিখে দিত, কালকে টেকনাফ গিয়া, সাগরে গিয়া রাত 3টা বাজে যদি 3টা ডুব দিতে পারেন, জীবনে আর করোনা হবে না। দৌড় দিব সারা বাংলাদেশ থেকে, হুজুর যাইতামনি, হুজুর যাইতামনি। হুজুর একটা লেখছে তো, যাইয়েন না, এই আপনারা কিছু বুঝেন না। হুজুর লেখছে এমন সুন্দর করে ফেসবুকে, টেকনাফ গিয়া 3টা ডুব দিলে আর কিছু হবে না। আছে না নাই বলেন না? কি এরকম পাগল আছে না নাই? আচ্ছা, কোন পাগল হইলে ও ঢাকা গেলে 1 লাখ থেকে 1 কোটি টাকা কিস্তি দিব? মানুষ গেছে না গেছে না? কত নম্বর পাগল? আর লক্ষ্মীপুতন জানো অনুরাগ, লক্ষ্মীপুতন আরো বেশি গেছে, 18 গাড়ি আটকে গেছে। মানে পাগলের মাথা খারাপ। পাগলের কি খারাপ? পাগলের মাথা খারাপ। আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম, তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন? প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা, তিনি শুনছেন এই কথা, অভিনব। প্রধান কি করবো আমি? হযরত বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। আরে কি কথাটা বললো? কারণ নমনীয়তার সাথে কি হওয়া বলেন? কুকুরকে মুগুর না দিলে জীবনেও কুকুর গেউ গেউ বন্ধ করবে না। জি আসতে অন্তরান্নি কেন? কুকুরকে মুগুর না দিলে কুকুর জীবনেও গেউ গেউ বন্ধ করবে না। কি বলছি বলেন? কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে? আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয়, তাহলে কি পরিমাণ কড়া মিলে মুগুর দিতে হয় বলেন? কড়া মুগুর দিতে হয় না, হয় না বলেন? আপনি আদর করবেন না, আদর করবেন, আদর করে 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 কুকুরকে বলবেন, কুকুর তুমি ভালো থাকো। কুকুরের কথা শুনে না, কি হয়? আদর বলছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। বলেন কি বলছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।
তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায়? তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন? কি এই জন্যই আলহামদুলিল্লাহ গত করোনার জমানায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের জন্য মসজিদ উন্মুক্ত ছিল, অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল। তো এদের তিনজনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই। বাস্তব না বাস্তব? ওয়াল ফজরে, ফজরের কসম খেয়েছেন, ফজরের কসম। ফজর বুঝা এসছে তো কথা। ফজরের পরে রাতের ফেরেশতা চলে যায়, ফজরের পরে দিনের ফেরেশতা আসে। প্রতিদিন আপনার ডিউটির জন্য ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতে আসে। দিনের ফেরেশতা আসে ফজরের পরে, আবার দিনের ফেরেশতা চলে যায় মাগরিবের আগে, রাতের ফেরেশতা আসে মাগরিবের আগে, আবার চলে যায় ফজরের পরে। ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগেই চলে যায়, আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায়। তো এই দল যখন যায়, ৭০,০০০ ফেরেশতা আজকে কিন্তু চলে আসছে। এরা কিন্তু আর জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আর ডিউটি করবে না। এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে। আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি, কাগজ লিখে দেওয়া হয়েছে। আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেই না? প্রিন্সিপাল স্যার ফ্রিয়নদেরকে ডিউটি ভাগ করে দেয় না? অফিসে কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না? এদের হাতে ডিউটি দিছে 2024 সালের 13ই ডিসেম্বর তোমাদের ডিউটি। এদেরকে বানাবার পরে কোটি কোটি বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের এই দিবসে। আচ্ছা, কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে এরা অপেক্ষা ছিল, আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা। ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির। এসে কি বলে জানেন? ইয়া আল্লাহ, কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি, তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি। উঠো 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 উঠো, ফজরের নামাজে উঠো। সুবহানাল্লাহ বলে ফজর নামাজে কি করো? ফজরে উঠো, ফজরে উঠো। প্রতি নামাজের সময় রব্বে কারীম আরশ আজিম থেকে নিজে এলান করেন, নিজে এলান করেন। বলে নিজে কি করেন? রব নিজে এলান করেন, উঠো উঠো, নামাজের প্রস্তুতি নাও। যদি শুনতাম, যদি দেখতাম, যদি শুনতাম আর যদি দেখতাম, তাহলে আর ইমান বিল গায়েব হইতো না, তাহলে আর নেকি হইতো না। এজন্য শুনতে দেন না, এজন্য দেখতে দেন না, এজন্য এটাকে গায়েব রেখে দিয়েছেন, যা অদৃশ্য রেখে দিয়েছেন। দেখি তুমি শুধুই ইয়াকিন করো কিনা, শুধুই বিশ্বাস করো কিনা। যদি বিশ্বাস করে করে আসতে পারো, যা বলেছি সব পাবা। আর যদি বিশ্বাস না করে ছুটে আসো এখানে, তো আর ফিরে যাওয়ার সুযোগ নেই। বুঝেন না এই কথা? বিশ্বাস করে যদি আসো সব পাবা, আর বিশ্বাস না করে যদি আসো ফিরে আসার কি নাই। যদি করে আসো ঠকবা না, ঠেকবা না। আর যদি না করে আসো তো দেখবা অবস্থা কি। ওয়াল ফজরে, ফজরের কসম। ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম। ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম। কোন 10 রাত? কেউ কেউ বলেন রমজানের শেষ 10 রাত, আর অধিকাংশ মুফাসসিরিন বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাত হলো, 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। বলেন প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কি? আল্লাহ রাসূল বলেন মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশরাল আউয়াল। আল্লাহ রাসূল বলেন কোন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দনীয়। এবার সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন, শুধু ওই ব্যক্তি, রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিনাফসিহি ওয়া মালিহি, জান আর মাল আর কিছুই নিয়ে ফিরে আসলো না, এই লোকটা তার চেয়ে বেশি দামি। ধারণা স্বচ্ছতার জন্য বলি, ধারণা স্বচ্ছতার জন্য। সারা পৃথিবীর সমস্ত ইবাদত, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। স্বচ্ছতার জন্য বলি, এই ধারণা যদি আপনি স্বচ্ছ না হন, আপনার যদি কনসেপ্ট যদি স্বচ্ছ না হয়, আপনার ইমানের সমস্যা আছে। আর ইমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। কি বলছি বলেন?
ইমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার কি নাই?